এবং বিন্দুবাসিনীর শুভ পরিণয় সুসম্পন্ন হইল। নতুন বউ এসেছে, নতুন বউ এসেছে, দেখি দেখি নতুন বউয়ের মুখ দেখি। ঘরে বউ আনতে হয়তো এমনই, একেবারে লক্ষ্মী প্রতিমা। বেঁচে থাকো বোন, আমাদের ঘর আলো করে থাকো। মা আমার সাক্ষাৎ জগদ্ধাত্রী। মুখুজ্জি কর্তার সত্যিই জহুরের চোখ আছে বলতে হবে। ইনি হলেন যাদব মুখুজ্জে, অর্থাৎ মুখুজ্জে কর্তা। স্বভাবে খুবই শান্ত প্রকৃতির। জমিদারি সেরেস্তায় নায়েবি করেন এবং বাড়িতে পূজা অর্চনায় মেতে থাকেন। আর ইনি হলেন যাদব মুখুজ্জের স্ত্রী অন্নপূর্ণা। আজকে তার ভাই মাধব ঘরে বউ নিয়ে এসেছে। মাধব মুখুজ্জে এবং যাদব মুখুজ্জে একই মায়ের পেটের ভাই ছিলেন না, সে কথা নিজেরা তো ভুলিয়েছেন, প্রতিবেশীরাও তাই। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করিয়েছেন। তারপর ধনী জমিদারের একমাত্র সন্তান অসামান্য রূপসী বিন্দুবাসিনীকে নিজের গৃহে আনতে সক্ষম হয়েছেন। বিন্দুবাসিনী বাপের বাড়ি থেকে 10,000 টাকার কাগজ নিয়ে এসেছে, সঙ্গে এসেছে তার দাসী কদম। দুদিন যেতে না যেতেই বিন্দুবাসিনীর অহংকার আর অভিমানের আঁচ পেয়ে অন্নপূর্ণা প্রথমেই ছুটে যায় তার স্বামীর কাছে। হ্যাঁ গো, হ্যাঁ বলো। রূপ আর টাকার পুটুলি দেখে তো ঘরে বউ আনলে, কিন্তু কিন্তু এই যে কেউটে সাপ। এসব আবার কি কথা? হ্যাঁ, এসব তোমার ভুল ধারণা। ছোট বউ যে ওজনের রূপ আর টাকা এনেছে, তার 4 গুণ অহংকার অভিমানও সঙ্গে এনেছে, বুঝলে? তাই তো আমি কাছারি হয়ে আসি। আমার কথা বিশ্বাস করছো না তো? ঠিক আছে, এসো। দুর্গা 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 দুর্গা। বৌঠান, বৌঠান, হ্যাঁ বৌঠান, টাকাটাই কি তাদের বেশি হলো? 2 দিন সবুর করলে আমিও তো রোজগার করে দিতে পারতাম। হ্যাঁ গো, শুনছো? এখনো গোসা করে আছো? কথা বলবে না? কি হলো? কি হলো তোমার? কি হলো? বৌঠান, বৌঠান, দাদা, দাদা শিগগির আসুন, ছোট বউ অজ্ঞান হয়ে গেছে। এরকম ভাবে শুয়ে আছে, কি হয়েছে আমার মায়ের? ছোট বউ, ও ছোট বউ, কি হলো রে তোর? দিদির যে ফিটের ব্যামো আছে, রেগে গেলেই মূর্ছা যায়। হ্যাঁ, ফিটের ব্যামো? মাঝে মাঝে এমন বাড়াবাড়ি হয় যে ডাক্তার পর্যন্ত আনাতে হয়। কদমের থেকে ছোট বউয়ের ফিটের ব্যামোর কথা জানতে পেরে সকলের মনে হতে লাগলো, সাধের বিয়েটা কি তাহলে ভুল হয়ে গেল? এসব কথা এখন থাক, তোমরা জল নিয়ে এসো আগে। আমি নিয়ে আসছি। না গো না, তোমরা পরে দেখো, মা আমার ঠিক হয়ে যাবে। মায়ের এমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে কি একেবারে নিষ্ফলে যাবে? এ হতে পারে না। শুনছো? শুনছো? ওঠো, ওঠো। ছোট বউ, ছোট বউ, ও ছোট বউ, বোন আমার, চোখ মেলে তাকা বোন। মা, তোমার নয়ন দুখান খোলো, চোখ মেলে চেয়ে দেখো। দাও, ঘটিখানা আমাকে দাও। এই নিন।
এই তো মা আমার চোখ মেলে তাকিয়েছে। তুমি এখন ঠিক আছো? মা মা সহায় হয়েছেন। দুর্গা 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 দুর্গা। এই ঘটনার কদিন পর, সেদিনও কিছু একটা কথার পর, ছোট বউ মুখ অন্ধকার করে স্থির বসেই থাকে। ও মা গো, বলি ছোট বউ এমন ধারা মুখ কালো করে বসে আছে কেন? বিন্দুর মুখের দিকে চেয়ে অন্নপূর্ণার প্রাণ যেন চায় যায়। কদমের বলা কথাগুলো কানে বাজতে থাকে তার। দিদির যে ফিটের ব্যামো আছে। কি করব এখন? দিদি, ও দিদি, কাঁদে না। ও কাঁদে না বাচ্চা। বিন্দু প্রাণপণ চেষ্টা করে নিজেকে সংবরণ করে এবং মূর্ছার কবল থেকে নিজের আত্মরক্ষা করে। তারপর অমূল্যকে বুকে জড়িয়ে নিজের ঘরে প্রবেশ করে। অন্নপূর্ণা আড়াল থেকে সব দেখে এবং ফিটের ব্যামোর এই অমোঘ দৈব ওষুধ আবিষ্কার করতে পেরে মনে মনে আনন্দ পায়। ও অমূল্যই তাহলে ছোট বউয়ের ফিটের ওষুধ। আর একটু ভাত দি। তা দিলে মন্দ হয় না। আমাকেও একটু দাও বৌঠান। ও কাঁদে না সোনা বাবু। বড় মা, অমূল্যর যে কান্না থামছে না। বলি কাজ করব না অমূল্যকে দেখবো? হ্যাঁ, অমূল্যকে ছোট বউয়ের কোলে দে কদম। দিদি, তুমিই নাও অমূল্যকে, আমার কাছে থাকছে না, কেঁদেই চলেছে। ও ও আমার অমূল্য ধন, কাঁদছো কেন? সোনা আমার, ওলে 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 বাবাটা আমার। অমূল্য থেমেছে, দেখেছো? আমি কি মিছেই বলি মা আমার জগদ্ধাত্রী? সারাদিন এত খাটাখাটনির পর একটু ঘুমোতে না পারলে শরীরটা একেবারে ভালো লাগে না। হ্যাঁ রে ছোট বউ, অমূল্যকে মানুষ করার ভার তুই নিতে পারবি না? আমি? হ্যাঁ, তুই বরং আজ থেকে অমূল্যকে মানুষ করার দায়িত্ব নে। অমূল্যকে তুই নে ছোট বউ। ঘুম পাড়ানি মাসি পিসি ওদের বাড়ি এসো, খাট নাই পালং নাই খোকার চোখে বসো, বাটা ভরে পান দেব গাল ভরে খেও, খোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও। দিদি, অমূল্য ধনের দুধ কই? 1 মিনিট সবুর কর বোন, এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি। কালও তোমাকে বলেছি আমার 8টার মধ্যে দুধ চাই চাই। তা এখন তো 9টা বাজে। কাজটা যদি তোমার এতই ভারী ছেকে দিদি, তাহলে তো স্পষ্টই বলতে পারো আমি অন্য উপায় দেখতে পারি। আর বামুনের মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই? বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডি না হয় 2 মিনিট পরেই করতে। তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদের হুঁশ থাকতো। 1 মিনিট আর দেরি হয় না বল ছোট বউ? তোমাকে অতি বড় দিব্যি রইল দিদি, যদি কোনোদিন আমার অমূল্যের দুধ তুমি হাত দাও। আমারও দিব্যি রইল আর কোনোদিন যদি তোমাকে বলি। চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একবারে মেরে ফেলবো। অমূল্য কাঁদে না, ওরে বাবা রে। কদম, দূর হ চোখের সামনে থেকে, দূর হ বলছি।
শুনলে মেয়ে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলাম অমূল্যকে তুই নে, ছোট বউ সেই জোরে আজ আমাকেও দিব্যি দিয়ে গেল। আমার অমূল্য ধন এত দৌড় হয় না বাবা, আমি কি এত ছুটতে পারি? আর একটু ভাত আছে, আর এক গাল বাছা, এদিকে আয়। ছোট মা, আমার পেট ভরে গেছে। ঠিক করে না খেলে বড় হবে কি করে বাবা? হ্যাঁ রে ছোট বউ, অমূল্যকে এখনো খাওয়ানো হয়নি? দেখো না দিদি কেমন ছুটে বেড়াচ্ছে। আমার পেট ভরে গেছে দিদি, ছোট মা তাও জোর করছে। এই তো ধরে ফেলেছি আমার মানিক। হা করো তো, হা করো বাচ্চা, এই তো। অমূল্য এখন আর কোলের শিশুটি নেই। সে হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে। এতদিন বিন্দুর কোলে কোলে মানুষ হওয়ার ফল হিসেবে অমূল্য খুড়িকে মা আর তার জন্মদাত্রীকে দিদি বলে ডাকতে শিখল।